ইরানে কয়েক সপ্তাহ ব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী, হাজার হাজার সেনা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার মোতায়েন করছে পেন্টাগন। প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলেই অভিযান শুরু হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হলেও এবার বিস্তৃত পরিসরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনেজুয়েলা সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি ভেনেজুয়েলা সফরে যাচ্ছি, তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। ট্রাম্পের সম্ভাব্য এই সফর ঘিরে কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সফরটি দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৈঠকে ইউরোপের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধের প্রভাব ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা, সন্ত্রাসবাদ দমন ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় করেন দুই নেতা। বিশ্লেষকদের মতে এই বৈঠক দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার বার্তা দিয়েছে ও ইউরোপের নিরাপত্তা ইস্যুতে সমন্বিত অবস্থানের ইঙ্গিত বহন করছে।